তুক তুক কনে কনে কমারু রজত সেব নিদমে মলমতনো এতেন সচ্চবজ্জেন হোতু তে জয় মঙ্গলন্তি। উপাসক উপাসিকা, দায়ক দায়িকা বৃন্দ, আজকে ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠানের ষষ্ঠ উপসদ শুভ অষ্টমী তিথি। এই তিথি উপলক্ষে দিনব্যাপী দানশীল অনুশীলন এবং ভাবনা অনুশীলন সমাপ্ত হয়েছে। এই মুহূর্তে আমরা ধর্মালোচনায় প্রবেশ করব। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ ওনার ভাষিত গাথার মধ্যে হতে কি হতে আনুপূব্বে নামে দাবি থুক তুখং খনে খনে কম্মারু রজতস্যেব নিদ্ধমে মলমত্তানু। হতে কর্মকার কিংবা স্বর্ণকার তো খামারে কিংগরে উপাসক উপাসিকল হতে একান লোয়ার টুকরে অথবা লোয়ারে ইয়ানরে বারংবার উত্তপ্ত করে মানে ইয়ানরে যাতে ফোরাত দে বারবার ফোরে লাল টকটকিয়ে করে, তারপরে হতে এড়ে কিদি হতে মাতুল দি মারি 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 হতে দা বানার, কুরুল বানার, ফরা বানার, খোদাল বানার, হাসি বানার। হতে লোহারে যেমন ক্রমে ক্রমে উত্তপ্ত করিনি, কর্মকার বা খামারে মানুষের ব্যবহার্য পদার্থে পরিণত করে, তদ্রূপভাবে হতে স্বর্ণকারে কেন করে? স্বর্ণকারে হতে মানুষের ব্যবহার্য যে অলঙ্কার আছে অনারা যে আতত মাধ্যে চুরিদন, খানত মাধ্যে ফুলদন, নাহত মাধ্যে নাক ফুলদন, এই সোনায়ুন স্বর্ণয়ুন হতে যখন খনিতুন তোলে তখন ওনারা কিয়াই ব্যবহার করতেন নয়। কারণ কিলে খনিতুন যেই স্বর্ণ তোলে ইউনুন মাধ্যে দেখিবেন দে বিভিন্ন পদার্থ একীভূত হয়ে থাকে, একঙ্গে হয়ে থাকে, যার কারণে স্বর্ণ এই মানুষ ব্যবহার করিতে না পারিব। এবং অনারা স্বর্ণ বলি যে চিনন উজ্জ্বল চকচকে মনোমুগ্ধকর, ইউন কিন্তু এই স্বর্ণ ইউন দ্বারায় নব। তো মানুষ কেন করে খনিতুন তুলি এই স্বর্ণ ইনুরে ফ্যাক্টরি লই যায় নাকি গলায় ফেলাই, গলানোর পরে এর যত ধরনের ময়লা আছে খাত আছে ইয়নুরে অপসারণ করি সুন্দর করি ইয়নুরে ব্যবহার করি কানফুল বানার, নাকফুল বানার, হাতের খারু, এই গলার চেইন, এইভাবে স্বর্ণ ইনুরে মানুষের ব্যবহার্য পদার্থে মনোমুগ্ধকর উজ্জ্বল চকচকে দ্রব্যে রূপান্তরিত করে। তো বুদ্ধ ভগবান হতে স্বর্ণকার যেমন ময়লাযুক্ত স্বর্ণকে উজ্জ্বল চকচকে মনোময় পদার্থে পরিণত করে,
বারংবার উত্তপ্ত করার মাধ্যমে তো আই হতে মেধাবী হারে হইম দে, আই পণ্ডিত হারে হইম দে, আই দিমান হারে হইম দে, জীবে হতে তার চিত্ত বা মনরে বারংবার কি করে অনুশাসন করার মাধ্যমে, শাসন করার মাধ্যমে এবং এই যে ধ্যান আলো ধ্যানর দ্বারাই উত্তপ্ত করার মাধ্যমে মনন মধ্যে যাহা কিছু অকুশল সংস্কার, যাহা কিছু মন্দ সংস্কার, এই অকুশল মন্দরে দূরীভূত করি মানুষ যখন পরিপূর্ণ পরিশুদ্ধ সংস্কার বিযুক্ত চিত্ত কি করি পেলাই উৎপন্ন করি পেলাই চেষ্টা করে ওরে আই হইম মেধাবী। এহতলে বুদ্ধ ভগবান হতে কি আনুপুবে না মেধাবী থোকা থোখং খনে কনে কম্মারু রজতস্যেব নিধ্যমে মনোমত্তানু। হতে এই মনর ময়লা দূর করি পেলাই চেষ্টা করন করিব স্বর্ণকারের মতো, স্বর্ণকার যেন স্বর্ণর ময়লা বা হাত দূর করি পেলাই বারংবার উত্তাপ প্রয়োগ করে। তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধ ওনার জীবদ্দশায় দেখা যাক দেখি উনি এক স্থানের মধ্যে বৈরী। তো যখন বৈরী তখন ৩০০ পোয়া এবং ২৯০০ মাই পোয়া ইতারা আইনে বুদ্ধ ভগবানের হতে হতে পানতে ভগবান হতে অনে হতে একেবারে বিধ্বস্ত অবস্থা, ব্যাগুণ, এই পোশাক আশাক নাই, হম স্বর্ণ অলঙ্কার কোনো কিছু নাই। তো বুদ্ধ ভগবানের হতে হতে পানতে ভগবান অনত হতে ফুঁতরটা হতে বৈরী গাছতল হতে উগো মাই ফুয়ার দেখুন না হতে ইন্দি হতে গাটি লইনে যাইতে গুই। তো বুদ্ধ ভগবান তারারে হতে বাহিরের বস্তু অনুসন্ধানের চেয়ে ভেতরের বস্তু অনুসন্ধান শ্রেয়। এখন তারা আবার বুদ্ধ ভগবানের তো প্রচার করে হতে এন্ডলি আর হতে জিনিসপত্র লই নি গিয়ে গুই হতে অনে হতে উগো মাই ভরে দেখুন না বুদ্ধ ভগবান হতে বাইরের শত্রু, বাইরের বস্তু হরণকারীকে খোঁজে কি হবে, তোমার ভেতরের প্রকৃততে যে সুখ শান্তি হরণ করেছে তাকে খোঁজো। তখন বুদ্ধ ভগবানের হতায় বারবার ইতারা যাতে এখন ইতারা হারা হতে ৩০ জন বন্ধু ইয়া করি বেলায় আনন্দ ফুর্তি করি বেলায় তারা একঙ্গে এক উদ্যানত আসি। তো ৩০ জন বন্ধুর কি আছিল ২৯ জনের বউ আছিল। তো আর একজনের বউ নাই, ২ স্ত্রী নো আছিল। ও কেন করছি উগ গণিকা এবারে চুক্তি করে নেননি। তো তারা ৩০ জন ৬০ জন উদ্যান ভ্রমণত আইনের পরে তারা বিভিন্ন আনন্দ আমোদ প্রমোদ এইভাবে করতে করতে ওই এর ফাঁকে ওই গণিকা জীবের পাড়া করি নি ইবে কেন করছি এই ৩০ জনের একেবারে স্বর্ণ রৌপ্য দামি দামি পোশাক যা আছিল ব্যাকুল লইনে কি সম্পদ দিয়ে মানে দায়ী
তো দহনের পরে তারা অনুসন্ধান করতে এই মাইফুয়া হটে গেল আর জিনিসপত্র হস লইনি। তো এই অনুসন্ধান করতে করতে খার হাসে সিরে বুদ্ধ ভগবানের হাসে সিরে। তো বুদ্ধ ভগবান যেতে হইয়ে বাইরের বস্তু হরণকারীরে অনুসন্ধানের চেয়ে ভিতরের বস্তু হরণকারী যে আর এত মূল্যবান জীবন সম্পদের আয়ু সম্পদের হরণ করি ফেলার তারে অনুসন্ধান করো। তারা কিন্তু বুদ্ধ ভগবানের সেই উপদেশে অত্যন্ত যে আগ্রহান্বিত হইনি, তারা কিন্তু বুদ্ধ ধর্মের মধ্যে দীক্ষিত হওয়ার ফলে অতি অল্প দিনের মধ্যে কিন্তু তারা বিমুক্তি জ্ঞান অধিগত করছি। এখন হতালি এই যে আর অন্তরের যে ময়লা বলি হই, তো অন্তরের ময়লাই হোক কি কিন্তু আরা দেখি না আর দেখি যেন আর বাহ্যিক জগতত কিয়ত আর আতত ময়লা বাজিলি আরা দেখি, ঠেঙত ময়লা বাজিলি আরা দেখি, হসর ময়লা হইলে আরা দেখি, হ্যাঁ আরা শরীরের ময়লা পরিষ্কার করি পেলাই স্নান করি, তারপরে হস দুই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকি। তো আর শরীরের যেন ময়লার পোশাক আশাকত যেন ময়লার বুদ্ধ ভগবান হদে আর যে চিত্ত জগৎ মনোজগৎ এড়েও ময়লা হয়। তো ময়লান কি ইতিবুদ্ধক নামক বই আছে, হতে ভগবান বুদ্ধর শাসনরে মানে ৮৪,০০০ ধর্ম স্কন্দরে ৯ অঙ্গে পরিপূর্ণ ৯ অঙ্গে ভাগ করছি। আরাতে যেন যে আরা যদি হইতে পঞ্চ অঙ্গ পরিপূর্ণ, এই পঞ্চ অঙ্গ কি কি 2 হাত 2 ট্যাং, তারপরে জিহ্বা বান্ধন, বাদ্যের অঙ্গ কি আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, ইউন পরিপূর্ণ হইলে খান আছে, ইউন হইলে আর বাহ্যিক অঙ্গ। তখন বুদ্ধর শাসন বুদ্ধর এই শাসনরে ভাগ করছি হবাগে 9 ভাগে। এহতলাহতে নবাঙ্গ শাস্তা শাসন, 9 অঙ্গ সম্পন্ন এই শাস্তার শাসন। তে 9 অঙ্গর মধ্যে প্রথমে আছে কিন্তু ইতিবুদ্ধক, তারপর উদান। ইতিবুদ্ধক শব্দের অর্থ হচ্ছে বুদ্ধ এইভাবে বলেছেন, মানে বুদ্ধ যেইভাবে দেশনা করত ঠিক অনুরূপভাবে কিন্তু ইতিবুদ্ধকর সূত্র সংকলিত ইয়া হতে ইতিবুদ্ধক। এই ইতিবুদ্ধক বইয়ের মধ্যে বুদ্ধ ভগবান সূত্র দেশনা করে জীবেন না বললে অন্তরমল সূত্র। এই অন্তরমল সূত্রের মধ্যে হবে হে ভিক্ষুগণ, সত্যগণের চিত্ত বা অন্তরের মধ্যে 3 ধরনের মল বা ময়লা উৎপন্ন হয়, যা সত্যগণের জন্য অহিতকারক, ইহজন্মে দুঃখ প্রদায়ী, জন্মান্তর বৃদ্ধিকারী এবং জন্মান্তরীয় দুঃখ প্রদানকারী বলে আমি তোমাদেরকে বলছি। হে ভিক্ষুগণ, এই 3 প্রকার অন্তরমল সেগুলো কি কি? লোভ অন্তরমল, যা সত্যগণের চিত্তের মধ্যে মনের মধ্যে উৎপন্ন হলে সেই সত্যগণ ইহজন্মে লোভাসক্ত হয়ে ইহজন্মে দুঃখ পায়, জন্মান্তরের চক্র বৃদ্ধি করে। জন্মান্তরের চক্র বৃদ্ধির ফলে জন্মের সংখ্যা বৃদ্ধি পায়। এজন্য সত্যগণের শত্রু অহিতকারক রূপে আমি এই অন্তরমলকে বলি। দেশ অন্তরমল, যে অন্তরমল সত্যগণকে দুঃখ প্রদান করে, ইহজন্মে জন্মান্তরের সংখ্যা বৃদ্ধি করে, জন্মান্তরে সত্যগণের দুঃখ উৎপন্ন করে বলে আমি বলি দেশ অন্তরমল। মোহ অন্তরমল, সত্যগণের জন্মের সংখ্যা বৃদ্ধি করে, ইহজন্মে সত্যগণকে দুঃখ প্রদান করে, জন্মান্তরেও
সত্যগণে দুঃখ বৃদ্ধির কারণ হয় বলে আমি বলি মোহ অন্তরমল। তাহলে অন্তরমল হওয়ান হতে অন্তরের ময়লা তিন নেন, লোভরে হতে অন্তরের ময়লা বা মনের ময়লা। লোভরে অন্তরের ময়লা বা মনের ময়লা কিলে হতে উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ আর দেখি দি মানুষ যখন লোভাসক্ত হয়, মানুষ যখন কোনো কিছুর প্রতি এত বেশি আকৃষ্ট হয়ে দেয়, তো ইয়ান ফাইবেল্লাই মানুষে কি করে, মানুষে বহুত কিছু করে। যেন দিনে আরা এই ফেসবুকের মধ্যে ভিডিও দেখি দি বাপে অফিসের মধ্যে মারা গিয়ে বাপর মৃতদেহ চেয়ারত মধ্যে মানে শুদ্ধ মসজিদের এখন ফরান গিয়ে দেরি। তো ফুয়া চালে তো ফুয়া মাই ফুয়া যারা আছে তারা সম্পত্তি ভাগ করতে স্টামর খালি লাগাই লাগাই ওই বাপর অলর সাপলর ফুয়া চা বেয়াকুন অফিসত বইডে এইরকম অবস্থায় সম্পত্তির বাগাবাগি করেন। মানে বাবার মৃত্যু এই ধরেন কিছুক্ষণ আগে। তো ইহজগতর যাহা কিছু পাওয়ার যাহা কিছু চাওয়ার ইউনোর প্রতি যখন আর আসক্ত ইউন তখন ইউন ফাইবেল্লাই আর তুন প্রবল তৃষ্ণা উৎপন্ন হইব। তো তৃষ্ণা ইয়ানরে কি করি বেলাই ইয়ানরে এই ফাইবেল্লাইগুলি নিয়ে আর বিভিন্ন প্রচেষ্টা গ্রহণ করছি। তো এই বিভিন্ন প্রচেষ্টাও আর কি করিব এড়ে ভালো প্রচেষ্টা মন্দ প্রচেষ্টা সৎ প্রচেষ্টা অসৎ প্রচেষ্টা ব্যাকুণ তাই। তো ভালোই ভালোই নফাইলে খারাপর পথ বাঁচিলেই খারাপর পথ বাঁচতে যায় নে দুঃখ উৎপন্ন হইব। ইহ জন্মর মধ্যে আয় দুঃখ পাইম অপরের দুঃখ দিউম। তো এইভাবে সত্যগণর মধ্যে ইহ জন্মত এই অন্তরের ময়লাই উৎপন্ন হইলে সত্যগণের দুঃখ দে, জন্মান্তরেও সত্যগণর দুঃখ সৃষ্টির কারণ হয়। এহতলাই লোভরে হতে অন্তরের ময়লা, লোভ অন্তরমল। উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ ভগবান তথাগত বুদ্ধর সময়ে শ্রেষ্ঠ ধার্মিক হলর মধ্যে একজন আছেন দেখুন কুশলরাজ প্রসেনজিৎ। এই কুশলরাজ প্রসেনজিৎ বলে একবার নগর ভ্রমণ করেন। তো নগর ভ্রমণ করতে যায় জানালা দিনে এক গৃহবধূর চেহারা দেখি। গৃহবধূ চেহারা দেখানোর পরে ইবাহতে তার সৌন্দর্যের প্রতি এত বেশি মুগ্ধই। তো উনি যতক্ষণ পর্যন্ত হস্তির পিঠে নগর ভ্রমণ করছি ততক্ষণ পর্যন্ত ওনার মনোজগৎ চিত্ত জগৎ ওই মাইফেবের কাছে ফুরলি। আইনোর পরে সেনা প্রধানের হতে ইবে খারবো হদিবে তো বাইর করো হতে আর তো মাইফেবের লাগবো। তো যেহেতু রাজা রাজায় তো যে কোনো রকমে জিয়ান চাইব ইয়ান দন করিব। তো আবার রাজায় তো অন্যায় করিও লইতে পারেন। তো রাজায় ওই সেনাপতি কেন করছি মাইফেবের জামাইরে দরিয়ে নি। তো দরিয়ে নিয়ার রাজা এখন ক্যাঙ্গরি নিয়ে ওর স্ত্রীর লঘু গো কৌশল করল। কৌশল কি হতে তুই এন গো মাটির কথা হই যে মাটি মানে হিমালয়র আশেপাশে ছাড়া অন্য হনমিকে পাওয়া যায়। হতে এই ধরনের মাটি
আল্লাহ লইবে হতে লইবে হালিয়া হতে সূর্যোদয়ের আগে। এখন সূর্যোদয়ের আগে যেতে লইতো হই, এখন ওই ব্যক্তি চিন্তা করতে আনতে যেড়ে মাড়িও নাছে এড়ে হতে যাইতে তো বহু সময় লাগব, বহু সময় লাগানোর তো হতে আই সূর্য উদিত হইবার আগে সূর্য যেহেতু উদয় হইব ইয়ার আগে আসুম কেনে, তো রাজা হতে না আইন তো কিছু না জানি তো তুন আই যেন হই এক গরম করব, তো ইয়ান যেতে হই বেচারা মনের দুঃখে বোনাবাদ লই আড়ি আড়ি যার গই মাড়ি তোয়াইবার লাই। তো মাড়ি তোয়াইতে এখন যেতে যাইতে যাইতে দুর্জয়ী তখন ও কি করে এই বোনাবাদ খাইতে বই রে। এখন ও কিছু ভাত খাই আবার এই পাতর উগ্র অংশ হরদে এড়ে যদি কোনো প্রাণীয়ল থাকে আর আইতেরে অন্য যাচকল তাই দি আর দান গুজুম। তো দেবরাজ ইন্দ্র যাচক রূপে তার দান গ্রহণ করি তার অনুকম্পা করি বেলায় উৎপন্নই আসি আইনে তার দান গ্রহণ করি, যাতে দান গ্রহণ করানোর পরে হতো ভাই তোর মন এত খারাপ কা হদে আরে রাজা এন্ডইলে গজি আর হদে এই স্ত্রীরে রাজার তুন পছন্দ হইয়া তাহলে আরে হত্যা করি বেলা হদে রাজা এই গজি। এখন আই তো হতে প্রজায় রাজার বিরুদ্ধে তখন কিছু করি নয়, তখন আইছে ঠিক আছে আই হতে তোমার প্রয়োজনীয় মাড়ি আই তোমার হয়তো আনি দিও তুই লইনে যাবি। তুই ওই রক্তচন্দনের নিয়াই যে মাড়িয়নোর হতে রাজা হই মাড়িয়ন লই রাজা যেতে আসি আইনে দেখেতে নগর দ্বার বন্ধ, মানে নগরত প্রবেশ করিবে যে মেন গেট বন্ধ করে দিই, নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে দিই। তো কিলে ওই আজকে সূর্যোদয়ের আগে সূর্য অস্ত যাইবার আগে যে মাড়ি আনতে হই নির্দিষ্ট সময়ে নোয়াই ইয়া হবে লাই। তো ইন্দি নগর দ্বার বন্ধ করে দেওয়ানোর পরে পরের দিন যখন নগর দ্বার খুললি ওই ব্যক্তি চিল্লে হরাই নির্দিষ্ট সময়ে আসছিলাম নগর দ্বার বন্ধ করে দিই। রাজা এখনও কিছু ননি নে কি করি পেলে বিচার করি পেলে উদ্যতই যাতে বিচার করি পেলে উদ্যতই তখন ওই দেবরাজ ইন্দ্রর সহায়তায় মানুষ ও বাচ্চি এবং রাজাও কিন্তু তার সময় যে ভুল বুঝিত পাইছি। তো ইয়ান ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধর হানন মাধ্যে যখন গেই ভগবান বুদ্ধ এই রাজা সহ ওই ব্যক্তিরে উপদেশ দিই। তো উপদেশের অর্থ কি হতে মানুষ যখন কামে অন্ধই যেগুই কামনায় অন্ধই যেগুই লোভে অন্ধই যেগুই ইহ জগত কোনো কিছুই কিন্তু বিচার বিবেচনা করিত নপারে। এই নপাইলে কি করে মানুষ একের পর এক কুশল কর্ম খারাপ কর্ম সম্পন্ন করি নিজরেও কষ্ট দে অপর সকল সত্যগণেরও কষ্টর কারণ হয়। তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ আর অন্তর যখন লোভ উৎপন্ন হয় দার্শনিক বিশুদ্ধানন্দ মানতে হতে লোভ হলদি দ্বিমূলিক, অর্থাৎ মূলমানি কি মূলমানি হতে শিকড় অথবা ইয়েরেরই একান গাছত মধ্যে দেখিবেন বিভিন্ন ধরনের ইয়ের থাকে। তহতে এই লোভ যখন লোভর মূল হলদি ইয়ের হলদি দুইয়েন একখান হলদি লোভ আর একখান হলদি মোহ। লোভ হাত আর অন্তরত বোধ ধরলে বহুত কিছু পাইবে লাই কি উৎপন্ন হয় ইচ্ছে উৎপন্ন হইতে বাসনা উৎপন্ন হইতে
আবার আরেক মনে হতে তো রুই না আই পাইতেন নয় চিন্তা করিও লাভ নাই যেন আরা যখন লটারি যেতে টাইতে হয় লটারি এমনি সবচেয়ে বড় উদাহরণ এই লটারি যখন টাইতে হয় এতে চাইতো আর এক মনে হতে লটারি ভাই ভালার আরেক মনে হতে দূর আই লটারি পাইতেন নয় আরেক মনে হতে না এইবার ফাইতে পারি ভালার এবারে দেখান ঠানি চাইনি তো এইভাবে আরেক মনে হতে দূর আই জীবনত এদিকে লটারিটা নিয়ে এক কারণ ভাই এবারে ফাইব নাকি তো এইভাবে কি করে আর মনের মধ্যে এই লটারি টানিবার পক্ষে বিপক্ষে যুদ্ধ হয় তো এই যখন লটারি টানিবার পক্ষের মন যায় অর্থাৎ লোভ জয়ী হয় তখন আর লটারি টানি আবার যখন অতীতের অভিজ্ঞতা এবং ওই মোহান দুর্বল যেগুই ধরো লটারি টানতে নয় বুধবার টানলে ন ভাই তখন আর লটারি নটানি তখন এই লোভ খাইলে গায়ে গায়ে মনের মধ্যে উৎপন্ন হইলেও শরীর অর্থাৎ কায়দার বাক্যদারে হামল লাগাইতে নপারে যদি মোহ উৎপন্ন নয় এখন হতে লোভরই এরলে দুইয়েন এক কান লোভ আর এক কান হলে মোহ তো এই দুনুয়ান যেতে একত্রিত মিলিত হয়ে যেগুই তখন সত্যগণরে অকুশলে পাপ কর্মে নিয়োজিত করে এখন হতে লোভ অন্তরমূল অন্তরের ময়লা এই লোভ যখন সত্যগণের মধ্যে উৎপন্ন হয় আর ইহজগতর জন্ম জন্মান্তরের আর হেতু বা সৃষ্টি জন্ম সৃষ্টির কারণ রূপে আর কি করায় জন্ম পরিভ্রমণ করায় এখন তাহলে লোভরে হতে অন্তরের মন বা ময়লা তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ আবার হতে দেশ ইয়েন অন্তরমন তো দেশ কি দেশ হলি হিংসা ভাব যে হিংসা বা বিদ্বেষ ভাব উৎপন্ন হইলে আরা একেজনে অপররে ধ্বংস করি পেলাই এই যে অপরজনের ক্ষতি করি পেলাই সবসময় তৎপরই অপরজনের ক্ষতি করি পেলাই কায়দার বাক্যদার মনদারে আর কি করি সর্বান্তকরণের চেষ্টা করি ইয়ানোর হতে দেশ বা হিংসা তো হিংসারে অন্তরের মলকিলে হতে উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ গতকালি অনারের যে উত্তমানন্দবান্তে গল্প হই নাহি বেরে না বেরা নি সামান্তি দা কুদাসনং তুই বল দেখি জন্ম জন্মান্তরের শত্রুতার কারণ জন্ম জন্মান্তরের শত্রুতার কারণে একজন আরেকজনরে কিভাবে দুঃখ দিই কিভাবে দুঃখ পাইয়ে নলি এই দেশের কারণে বা হিংসার কারণে তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ লোভর অঙ্গে অঙ্গে কিন্তু লোভর কারণে দেশও উৎপন্ন হয় তখন এই লোভত্তুন আবার বিদ্বেষ উৎপন্ন হয় দেশেও আবার লোভ উৎপন্ন করে তো এইভাবে অনারে আরারে তাড়িত করে মোহিত করে এবং জন্মান্তরের চক্রবৃদ্ধি করে বলি দেশরে হতে বা হিংসারে হতে অন্তরের ময়লা তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ জগৎ সংসারের মধ্যে বহুত কারণে একে অপরের প্রতি হিংসা বা বিদ্বেষ ইউন উৎপন্ন হতে পারে তো ইউনুরেও এই দেশ হতে খাইলা গায়ে গায়ে মনরে প্রভাবিত করিতে পারে তো এই দেশ বা হিংসারও কি করিতে পারে ইবেও সত্যগণরে এই চিত্ত জগতরে প্রাধান্য বিস্তার করতে হইলে মোহ এড়ে যুক্ততন বলে তো উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ গল্প হই এখন ওনারা জানন ওই ইন্দুরে গরম বাদি গাত করে মানুষের ঘর যদি ময়রা এই মাটির ঘর হয় ইন্দুরে গাত করে তো ইন্দুরের গাত দিয়ে অনেক সময় আর দেখি দিই সর্প বা সাপ প্রবেশ করে তো একই স্তরের মধ্যে ইন্দুরের গত দিন ইন্দুর বা সাপ প্রবেশ নগরী বেলায় হতিকেন তলোয়ার আছে এই তলোয়ারের এঙ্গুলি গাতর মুখুত মাইতে দিরে কি তো আপে গরত প্রবেশ করতে গত্তর এক মাথা হলি বাইরে আর এক মাথা হলি ঘরের ভিতরে তো ইঁদুরের সন্ধানে ধরন আপে গরত মাইতে ঢুকে
ঢুকতে যায়নি, দেখা যাক দেখি আফে একবারে আর প্রায় ঢুকি গেই গুই, কিন্তু ওই যে তলোয়ার একখান গাতর উদ্দি রাখি দিই, তলোয়ারিয়ানরা মাথা দিয়ে হনবতে, যেহেতু মাথা শক্ত, টেলিনে হদ্দুর সরাই ধরেন এহাত আন্তাজ বা অর্ধেক শরীর প্রবেশ করাই, অর্ধেক শরীর ঢুকানোর পরে এখন ও আর ঢুকিন পারে, পিছেও যাইতে পারে, সামনেও যাইতে পারে। এখন আরা এডে যদি কোনো মানুষ দেখিবেন দে অঙ্গ অঙ্গে নে হতায় হতায় রাগি যেগুলি দিই, তারা আরা কি হই, আরা হই দিবে সাফল জন্ম তো নাই শিবাল্লা, এরকম হই। তো এই সাপ কিন্তু যেহেতু ইক্য জান্য পারেন, ইক্য জান্য পারেন, তখন তার ধর্মতা অনুসারে তলোয়ারিয়ানোর আস্তে আস্তে ফেঁসার। তো ফেঁসানোর পরে তখন ও কি করে, ফেঁসায়নি তলোয়ারিয়ানোর যত সাপদের শরীর দিনে যত ফেঁসায়নি সাপদের, তত কিন্তু ও শরীরিয়ান টুকরো টুকরো হয়ে যাবে। হাড়িয়া দোনো ভাল দিয়ে দাঁত দেয়, শরীরিয়ান যেত ভাল দি যেত ফেঁস দিয়ে এতবার হাঁটি হাঁটি টুকরো হয়ে যার গই। এবং ও কিন্তু বুঝিত না পারেন, ও ক্যাং করেন আরও রাগান্বিতই, ও আরও ওই বাট চাই চাই তলোয়ারের যে বাট আছে, এই বাট চাই চাই টোর মারেন। তো এক সময় দেখা গেল কি, এই তলোয়ারের এই যে ধারে সাপর শরীর টুকরো টুকরো হয়ে গেল গুই, এবং তার বীজ দাঁত সহ অন্যান্য দাঁত ব্যাগন ভাঙি চুরি থেতলয় নিয়ে কিন্তু ও মৃত্যুর কুলে ডলে হচ্ছে। কিন্তু এই সাপ বুঝি ন ভারত ইবে মানুষও নয়, ইবে অন্য প্রাণীও নয়, জীবে আরে আঘাত করে, জীবে আরে বাধা দেয়, ইয়ে একাম বস্তু। কিন্তু ও রাগর কারণে বুঝিত ন ভারি নেও কি করছি, ক্রমান্বয়ে এই তলোয়ারে ফেঁসাইতে যায় না, শরীর লানো টুকরো টুকরো করছি, এবং সবল মারতে যায় না, ওর বীজ দাঁত সহ মাথারও থেতলা করি বেলি, যার পরিণাম বলতে মৃত্যু। তাহলে জ্ঞানী হলে পণ্ডিত হলে হত দেখি, হিংসক জ্বলিয়া মরে হিংসার আগুনে, অবিদ্যার কারণে নিজে নাহি জানে। আর তো যখন হিংসা উৎপন্ন হয়, আর শত্রুরে ক্যাং করে ধ্বংস করজুম, ক্যাং করে তার বিরুদ্ধে কুৎসা রটনা করজুম, ক্যাং করে তার বিরুদ্ধে আশা হতা মিশা হতা বাইর করজুম, এই ক্যাং করে তারে আরা ফরাস্ত করজুম, এই চিন্তায় রত থাকতে থাকতে কিন্তু এই হিংসা যে আরে ক্ষতি করেন, ইয়েন কিন্তু আরাতুন কি নয়, আরাতুন মালুম নয়। তো হিংসা হইলে সাথে আরে কি ক্ষতি করে, সাইন ক্ষণিকার ক্ষতি যখন রাগ হয়, প্রথমে আর প্রেশার বাড়ে, প্রেশার বাড়ে, মাথা হরায়, এই মাথা নানা ধরনের যন্ত্রণা করে। অর্থাৎ অপরের প্রতি রাগ কান উৎপন্ন হইলে দুঃখ খাদ্য কিন্তু আই। এখন কি হিংসক জ্বলিয়া মরে হিংসার আগুনে, অবিদ্যার কারণে নিজে নাহি জানে। কিন্তু অবিদ্যাচ্ছন্ন দেয় আরা, নিজে কিন্তু আরা হইতে পারি। এহতল্লাই হতে দেশ বা হিংসারে কি হতে অন্তরের ময়লা বা মোহ। তারপরে হতে মোহ। এখন মোহ জিনিসটা কি, আর মোহ প্রায় সময় নবুঝি। তো উপাসক উপাসিকা দায়িকাগণ অনরা ওই ছোটবেলায় বাজারে গিয়েউন, এখন কম দেখা যায়, আর তেকারা বেশি দেখা যায়। তো 8বারে 7 দে কি করে জাদু করাই, জাদু করে কেন করে দেখিবেন তো ওতে হারি আছে অথবা কটন নান আছে, তখন অনারা হবু তোমরা ক্ষতিকে টুরো কাগজ দ, টুরো কাগজই নাই তেরি নোয়া নোয়া টিয়া বানাই ফেলিম। অনারা তো স্বাভাবিক, অনারা হইবেন দে জাদুকর, এবার খ্যাং করে টিয়া বানাইব। তো মানুষ সাইডে ফান্দে গোল হয়ে যায়, গোল হইনে খ্যাং করে জাদুকরর এই কাগজ তো খ্যাং করে টিয়া বানারি ছাই দেরি।
তো দেখিবেন দে খতন পরে অনে ওই যে কাগজর টুরো জিন দিউন ইন হাড়ির ভিতর গলায় নে ও কি করিব ও মুখ একা বাঁধি নে লারিব সারিব আডি গদি মানুষের দেখাইব দে আডি গদি নে অ্যাঙ্গরি মন্ত্র হইব খতন পরে দেখিবেন দে অয় অনারে যেন হই নোয়া নোয়া টিয়া বাইর করে নোয়া নোয়া দুটিকে কি সিরা কাগজ বেয়া কোন অনারে অ্যাঙ্গরি হাইট করি দেখাইব স নোয়া টিয়া তো মানুষও বুঝিব দেখি ওমা হয়তো জাদু করে তো কাগজের টুরের টিয়া বানাই ফেলে তরে তো ইন্দি বহুজনে ওই অ্যাঙ্গরি গোলসা করি এই জাদুকরের খেলা ইনসাইতো যায় শেষে যেতে জাদু শেষ হইব তখন অনারে হব ওবা দর্শনার্থী হল তোমার ফগেট কিন্তু নিজে সাবধানে রাখিবে এতক্ষণ তো একবারে এক মনে জাদু চাই ক্যাং করে কাগজের তো টিয়া বানায় ওই জাদু করে যেতে হই তোমার ফগেট সাবধানে রাখিবে তখন অনেক ফগটও তার দিছে অনেক ফগেট মানি ব্যাগ নাই ওমা মানি ব্যাগ খড়ে গেল মানি ব্যাগ নাই ওনার ফগটত ব্যাগনের ফগট খাইলে অধিকাংশ যারা তো ভাজ্যে আর কি তো এই যে জাদু করে যদি মানুষে আর চিন্তা নগরতে জাদু করে যদি জাদু দিনে ইচ্ছা মতো হাতি বানাইতে তো গোড়া বানাইতে পারতো টিয়া বানাইতে তো যদি জাদু করারা আতত মাধ্যে ইচ্ছা মতো জিয়ার ইচ্ছে বানাইবের মন্ত্র থাকতো তাহলে ও প্রথমে কি বানাইতো চাই হন্ত ও প্রথমে বানাইতো দে টিয়া এনভাবে টিয়া বানাইতো দে জাদু করার তুন বেশি ধনী পৃথিবীর মধ্যে আর কে থাকতো না আর কে ন থাকতো তৈলি জাদুকরের তো এই ক্ষমতা নাই সাময়িকভাবে মানুষের দৃষ্টিরে বিভ্রান্ত করি ওর নির্দিষ্ট মানুষ হতিকেন আছে তারা ক্যাং করে অনারা এক মনে ক্যাং করে হাগসত্তন টিয়া বানার ক্যাং করে হাগসত্তন ফুল বানার ইন চাইতে চাইতে ওর মানুষ হলে অনার ফকরতুন মানি ব্যাগ ভ্যানিটি ব্যাগত টিয়া পয়সা যা আছিল ব্যাগুন লই সরি যাবি সরি যাওয়ানোর পরে জাদু করে যেতে বুঝিব যে ওর মানুষ খামসারি ফেলে তখন ও অনারারে সাবধান করিব নিজের ভগট নিজের সাবধানে রাখুন এতে কিন্তু অনারার অর্থ সম্পদ ব্যাকুম গেই গই তখন জাদুকর যেমন মানুষের দৃষ্টিরে বিভ্রান্ত করি মানুষের সম্পদ হরণ করে মানুষরে কি করে মানুষরে কৌশলে প্রতারিত করে ওতে এই মোহ দিয়ান ডইলে আর মনোজগত চিত্ত জগতত ইয়ান যত বেশি প্রভাব বিস্তার করে আর তত বেশি বিভ্রান্ত হই আর তত বেশি ইহজগতরে লই নিয়ে কী করি মগ্ন থাকি ইহজগতরে লই নিয়ে মগ্ন থাকতো যাই হতে ওই আর যে আয়ুরূপী মহাসম্পদ ইউনুরে আস্তে আস্তে হরণ হয়ে যার গই ইউন আস্তে আস্তে ব্যয় হয়ে যার গই ইউন আস্তে আস্তে আয় যে আসলে দিনে দিনে মৃত্যুর পথে যার গই ইয়ান কিন্তু আর খনিকিয়ায় বুঝিত নভারির কিলে বুঝিত নভারিতে ওই যে মোহরূপ ডাকনা আর সবুজ মাধ্যে কি করছে সবসময় কি দিয়ে আছে সবসময় এই মোহরূপ ডাকনা আর সমস্ত বস্তু জগতের ডাকি রেখি এখন লাই এই মোহ যার মধ্যে যত প্রবল হয় দেখিবেন যে তার মধ্যে ইহজগতের মধ্যে ভালো কাজ করিবার কুশল কর্ম করিবার এই স্টেপুল তত সময় যেন অনাতুন যদি প্রবল রূপে আমি এবং আমার থাকে অনেক দান করি না পারিবেন কিলে দান করি না পারিবেন অনেক ফকটতুন টিয়া বাইর করিবার আগে চিন্তা করিবেন যে দূর টিয়া কিন্তু আর হামল লাগিন পরে তলি অনাতুন যদি মোহ প্রবল অনেক দান করি না পারিবেন অনেক মোহ প্রবল হলে অনেক শিল পালন করি না পারিবেন কিলে দূর আই যদি বসে থাকি রাতিয়ে আতে যদি গ্যাস্ট্রিক হয় আলসার হয় আইতে যদি আই গ্যাস্ট্রিক রাতিয়ে যদি বসে খাইছে থাকি না তো যদি আরেকখান রোগ উৎপন্ন হয় তাহলে অনেক শিলও পালন করতে পারিবেন মানুষ তো অনাত্মে যখন আমিত্ব প্রবল হয় তো অনাত্মে যখন আমিত্ব প্রবল হয়
অনে তত বেশি দুঃখ পাইবেন। কীরকম? অনে অত্যন্ত মানুষ মরণসৎ মাইদি নিজে দুঃখ পাই কিলে, মানুষ মরণসৎ মাইদি নিজে অপরের আর আঁকিলে আর প্রিয়জন মরলে দুঃখ পাই। কারণ দেড়ে আর যুক্ত আছে, আর হত মরা যায়, হত মরা দেশনাদি, কিন্তু আর তো না আগে আবেগ উৎপন্ন নর, কিন্তু আর যখন প্রিয়জন মরে আর তো না আবেগ উৎপন্ন হত মরা দেখির আরা তলি আরে আমিত্ব আছে দেই, আমিত্ব রূপে মায়া মোহ আছে দেই, আরে কিন্তু আর কি করে শোকাক্রান্ত করে বারাক্রান্ত করে। এখন তাহলে বুদ্ধ ভগবান কি হতে প্রিয়তু জায়ত শোক প্রিয়তু জায়ত ভয়ং প্রিয়তু বিপ্পমুত্তস্যা নাত্তি সুখ কুতু ভয়াং। হতে প্রিয় যার আছে তার হারানোর ভয় আছে, প্রিয় যার আছে তার এই প্রিয়তুন হারাইলে শোক উৎপন্ন শোকও আছে। হতে যার প্রিয় নাই অপ্রিয় নাই, হতে তার শোকও নাই ভয় নাই। তো আর আরে হতে কি প্রিয় প্রিয় বিমুক্ত হয়ে গেল, অর্থাৎ আমিত্বতুন মুক্ত হয়ে গেলাই। এই আমিত্বতুন মুক্তন মানে মোহত্বন মুক্তন, এই মোহত্বন মুক্ত থাকলেই কিন্তু আর দ্বারায় বিমুক্তি প্রজ্ঞাত চিত্ত লাভ করণ সম্ভব। তাহলে একতলাই এই লোভরে ধ্বংস করি বেলাই দান, দেশরে ধ্বংস করি বেলাই শীল, মোহরে ধ্বংস করি বেলাই ভাবনা বা সমাধি। একতলা হতে দানশীল ভাবনা, এই দানশীল ভাবনার দ্বারাই দানর দ্বারাই লোভরে সমাজ তারিবেন, শিলর দ্বারাই এই দেশরে সমাজ তারিবেন, এবং এই কি সমাধির দ্বারাই মোহরে সমাজ তারিবেন। আচ্ছা শিল পালন করলে ওনারা বহু ধরনের অকুশলত্বর মুক্ত থাকবেন। কিলেই জন ধরেন এনুকো মানুষ অনারে এনেকা হতা হই যে হতান উন্মত্তর অনার একবারে খান জ্বলি উঠি, আবার মনে চিন্তাগন্ধে দৌড় আজি তাই শিল পালন করছি, শিল গ্রহণ করছি, তুই তেল্লাই সহ্য করি আই শিলে মাই ফেলিম না। তখন অনে ওরে ইয়ানের উত্তর দেওয়া নতুন নিষ্ক্রান্ত হয়ে গেলেন, উত্তর ন দন তাহলে উত্তর ন দিলি সহ্য নমায়, সহ্য নইলি শত্রুত নবারে। এহতলাতে শিল পালনের দ্বারাই অনে শত্রুতা মুক্ত অকুশলত্বর মুক্ত থাকেন। আবার দানের দ্বারাইও মানুষ অকুশলত্বর মুক্ত থাকে। কেন করি যেন দুই ভাই এক বিয়ে জাগালে প্রবল হচ্ছে, তখন অনেক চিন্তা করেন দেখি আই কত এন্ডেলে কত জায়গা ক্ষমত দান করছি, কত জায়গা মানুষের দান করি পেলে বলে টিয়া দি, কত জায়গা কত ভাল দিকে আই তেল্লাই বলি এক বিয়ে জাগালে সহ্য করি লাভ কি, যা তোরা এই রায় দান করে দিলাম। তলি দানের দ্বারাও সত্যগণ সুখী হয়। তলি আবার সমত এবং বিদর্শন, এই সমত ভাবনার দ্বারা অনার যখন চিত্ত একাগ্র হইব অনার তখন চঞ্চলতা হমিব, চঞ্চলতা হমিলি অনে তখন শান্ত ধীর স্থির। আর যেই মানুষ যত বেশি শান্ত ধীর স্থির, এই মানুষের কর্মসৃষ্টি, এই মানুষের এই যে কর্মচঞ্চলতার বা কর্মসংস্কার সৃষ্টির সম্ভাবনা কমে যাবে। আবার এই সমাধির দ্বারাও সত্যগণ ইহজগৎবাদী শান্তি সমৃদ্ধি লাভ করে, শান্তি লাভ করে, এবং এই সমাধির দ্বারাই কিন্তু একমাত্র অনার বিমুক্তি লাভ করণ, নির্বাণ লাভ করণ সম্ভব। এহতল্লা বলি উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ আর ব্যাগুণ কিয়ন করিব এই দানশীল ভাবনা অনুশীলন করম করিব। কি হলাই ইহজগত এবং ইহজগতর পারমী সৃষ্টি এবং জন্মান্তরে বিমুক্তির রাস্তা সৃষ্টি বলি। আর শাস্ত্র আচার্যগণ শিল সমাধি প্রজ্ঞা যারা অনুশীলন করি নপারে ইতারাল্লাই দানশীল ভাবনা অনুশীলন করিবের কি দি রাস্তা দি।
এই দানশীল ভাবনা অনুশীলনের দ্বারাই কিন্তু পৃথিবীর কোনো ডিটারজেন্ট, কোনো সাবান, কোনো সুগন্ধি পাউডার মাখিনে অনেক কিন্তু এই মনের ময়লারে দূর করিতে পারিবেন যতক্ষণ পর্যন্ত দানশীল ভাবনা, শীল সমাধি, প্রজ্ঞা আর চর্চার মধ্যে নয়বেন। একতলা বলি একমাত্র এই অন্তরের মল বা ময়লারে দুইবার একমাত্র ডিটারজেন্ট, একমাত্র সাবানল দেখি শীল সমাধি, প্রজ্ঞা এবং দানশীল ভাবনা। তুই এই 3 মাস 13 উপসদ ইনলদি আর দানশীল ভাবনা অনুশীলন করিবেন। উর্বর সময়, উর্বর ক্ষেত্র এই 13 উপসদ আর শীল সমাধি, প্রজ্ঞা, দানশীল ভাবনার দ্বারা এই আর মধ্যে মনের ময়লারে যাতে দুর্বল করি আর এক সময় একেবারে মনের অন্তরের ময়লাতুন সম্পূর্ণরূপে মুক্ত হইলে সংস্কার বিযুক্ত চিত্ত তৃষ্ণা যে পাইয়াছে কয় ইয়ান যেন আরা হইতে পারি। এই সব উক্তিয়ান যে এই উক্তিয়ান যেন আরা গর্বপরি করিতে পারি, ওনারা ব্যাকুলের প্রতি প্রচেষ্টা উৎপন্ন এই ধারণা কামনা এবং পুণ্যের কাছে প্রার্থনা করি। ব্যাকুলে 3 বার সাধুবাদ দিয়ে পুণ্য অনুমোদন করুন। আচ্ছা, অষ্টাঙ্গ উপসদশীল প্রার্থনা করিতে বাবু স্বপন বড়ুয়া এই জুনিয়র। শান্তি